ফ্রেন্ডস, আমরা যারা গ্রামে থাকি তাদের একটা সমস্যা, আমাদের গ্রামে ওয়াইফাই ব্রডব্যান্ড কানেকশন থাকে না। সেক্ষেত্রে কিন্তু আমরা পিসিতে ইন্টারনেট ব্যবহার করতে অনেক ঝামেলা পোহাতে হয়, আর আমাদের মডেম ইউজ করতে হয়, যেখানে একটা মডেম কিনতে গেলে কিন্তু 1,500 থেকে 2,000 টাকা খরচ হয়ে যায়। সেক্ষেত্রে মডেমের সাপোর্ট তেমন একটা ভালো নয়। চাইলে আপনারা এই ইউএসবিটা ব্যবহার করতে পারেন, ওয়াইফাই ওয়্যারলেস ইউএসবি। এটা খুব ভালো সাপোর্ট দেয়। এটা আমরা পিসিতে সেট আপ দিয়ে কিন্তু আমরা ফোন থেকে হটস্পট কানেকশন দিয়ে কিন্তু আমরা ইন্টারনেট কানেকশন দিতে পারি আমাদের পিসিতে। সেটা অনেক স্পিড হবে এবং অনেক সাপোর্টও হয়। তো আমি আপনাদের এটা এখন সেট আপ দিয়ে দেখাবো পিসিতে কীভাবে আপনি সেট আপ দিতে হয়। আর এটা আপনি চাইলে আপনার লোকাল মার্কেট থেকে কিনতে পারেন, 200 টাকা দাম হবে। আমি এটা 200 টাকা কিনেছি। আপনারা চাইলে হয়তো আরও কম দিয়ে কিনতে পারেন বা এতে বেশি টাকাও লাগতে পারে। আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশনে আপনি অনলাইন থেকে কিনতে পারেন এমন একটি লিঙ্ক আমি দিয়ে দিব, আপনারা চাইলে অনলাইন থেকে পারচেস করতে পারেন। তো চলুন শুরু করা যাক। আমরা এই ইউএসবিটা কীভাবে আপনারা পিসিতে সেট আপ দেবেন সেই টিউটোরিয়ালটি আমরা এখন দেখাবো। সো ফ্রেন্ডস, এটার একটি ভালো দিক হচ্ছে, এটা আমরা যখন পিসিতে সেট আপ দিব তখন কিন্তু আমরা চাইলে আমাদের পিসিতে কিন্তু আমরা শেয়ার হিট ব্যবহার করতে পারবো, যেটা কিনা আমরা স্মার্টফোনে শেয়ার হিট ব্যবহার করি। তো আমাদের পিসিতে যদি ওয়াইফাই না থাকে, হটস্পট না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা শেয়ার হিট ব্যবহার করতে পারবো না। তো এটা যদি আমরা সেট আপ দিই তাহলে কিন্তু আমাদের পিসিতে কিন্তু একটা ওয়াইফাই রিসিভার চলে আসে, হটস্পট চলে আসে, তো সেটা কিন্তু আমরা করতে পারবো। সো ফ্রেন্ডস, আমরা যখন এই ওয়াইফাই ওয়্যারলেসটা কিনবো তখন কিন্তু এটার ভিতরে আমরা দুইটা জিনিস পেয়ে যাব। তো এটার ভিতরে একটা ডিভিডি থাকবে, যেটা দিয়ে কিনা আমরা এর যে ভার্সনটা আছে, সফটওয়্যারটা আছে, সেটা আমরা পিসিতে ইনস্টল করব। আর এই চিপটা, এটা আমরা আমাদের পিসিতে কানেক্ট করে দেব, আর এই ডিভিডিটা আমাদের পিসিতে দিব। সো ফ্রেন্ডস, আমরা আমাদের এই চিপটি আমরা পিসিতে লাগিয়ে দেব। দেন হচ্ছে আমাদের পিসির যে ডিভিডি রাইটার আছে সেটির ভিতরে আমরা এই ডিস্কটি দিয়ে দিব। দেন আমরা আমাদের পিসিতে স্ক্রিনে যেয়ে দেখাবো সেটা কীভাবে সেট আপ দিতে হয়। তো চলুন আমরা পিসিতে এখন চলে যাই। সো ফ্রেন্ডস, আমরা যখন আমাদের পিসির ডিভিডি রাইটারের ডিস্কটি দিয়ে দেবো তখন কিন্তু আমাদের পিসিতে এরকম একটি পপ আপ চলে আসবে। তো এখান থেকে আমরা ওয়াইফাই রান যেটা আছে এটাতে ডবল ক্লিক করে দেব। দেন এখান থেকে আমাদের অপারেটিং সিস্টেমটি সিলেক্ট করে দেব। এখান থেকে আমি উইন্ডোজ ব্যবহার করছি, আপনারা যদি উইন্ডোজ ব্যবহার করেন সেক্ষেত্রে উইন্ডোজটি সিলেক্ট করে দেবেন। এখানে আমি উইন্ডোজে ডবল ক্লিক করে দিচ্ছি। তো আমরা একটা পপ আপ আসবে, এখন আমরা এই পপ আপটার জন্য ওয়েট করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে একটি পপ আপ চলে আসছে ইনস্টলের। এখান থেকে আমরা ইয়েস করে দিব। এখানে আরেকটু লোড নেবে। এখানে এটা ওয়্যারলেসটা ইনস্টল নিচ্ছে, আমরা আরও একটু ওয়েট করব। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু ওয়্যারলেস ড্রাইভারটা কিন্তু ইনস্টল হবে। এখান থেকে আমরা আবার নেক্সট করে দিব। সো ফ্রেন্ডস, এটা কিন্তু ফাইনালি ইনস্টল নিচ্ছে। তো আমরা আরও কিছুক্ষণ ওয়েট করব, বেশি সময় নেয় না, 1 মিনিট তাও না, 30 সেকেন্ড মেবি। সো ফ্রেন্ডস, ফাইনালি কিন্তু আমাদের ওয়াইফাই ওয়্যারলেস ইউএসবিটি সেট আপ হয়ে গেছে। আর এখন আমাদেরকে আমাদের পিসিটি রিস্টার্ট নিতে বলছে, যেহেতু আমাদের আগে থেকে এটা করা ছিল। আমরা এখন রিস্টার্ট দেব না, আমরা আপনাদের সোজা দেখাবো ওয়াইফাইটি সেট আপ যে হয়েছে। সো ফ্রেন্ডস, আমরা যদি এখন একটু নিচে আসি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের ওয়াইফাই যে রিসিভার অপশনটি আছে সেটা কিন্তু এসে গেছে। এখান থেকে যদি ক্লিক করে দেই আর আমরা আমাদের ফোনের হটস্পটটি যদি চালু করে দিই তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাবো। তো এটা হচ্ছে আমার ফোন থেকে হটস্পটটি আমি চালু করে দিয়েছি। তো এখানে যদি আমি ক্লিক করি তো কানেক্ট, দেন এখানে আমার হটস্পটের পাসওয়ার্ডটি যদি দিয়ে দিই তাহলে কিন্তু আমার ওয়াইফাইটি এখানে কানেক্ট হয়ে যাচ্ছে। সো ফ্রেন্ডস, কেমন লেগেছে আমাদের ভিডিওটি কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেহেতু আমাদের চ্যানেলটা নতুন। তো আশা করছি আপনারা সাপোর্ট আমাদেরকে করবেন।